আর বাবা আমি এইটাই করি, চুপ করে থাকো না, ওরা এক্ষুনি হয়ে যাবে। সুন্দর হয়েছে, দেখছো দেখছো কি সুন্দর হয়েছে না মা? হাত দেয় না বাবা। তাহলে বন্ধুরা চলুন আমরা রান্নাঘরে যাই, তাহলে কি কেমনভাবে আমি আমসত্ত্ব করছি তাহলে দেখতে থাকুন। দেখুন এখানে আমি আম নিয়েছি, এটা কিন্তু ঝরে পড়া আম, আমি আমটা ভালো করে কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর হাঁড়িতে দিয়ে দিয়েছি জল, আর জলে আমি আমটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চাপা, আর সিদ্ধ করতে দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। আর এইখানে আমি এই চালনটা নিয়েছি, এখানে কিন্তু ভালো করে ঘষে ঘষে নিয়ে নেব, তাহলে কি ভালো মানে খুব সহজে কিন্তু পাল্পটা বের হয়ে যাবে। আর দেখে বুঝতে পারছে বন্ধুরা কি সুন্দর করে পড়ছে। আমার কিন্তু হয়ে গেছে পাল্প করে। এখানে কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি, আর দিয়েছি চিনি, আর চিনিটা ভালো করে গলতে আছে। দেখুন একেবারে দেখুন কালারটা কি সুন্দর এসেছে না। তখন এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকে, একেবারে লো আছে, বেশি বেশি কিন্তু আঁচ দেবো না আমি, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো কী সুন্দর হচ্ছে দেখতে, দেখে মনে হচ্ছে গুড়ের মতো, আর কালারটা কিন্তু দারুণ হয়েছে। আপনাদের কে কেমনভাবে জানি না, আপনার তো করে আমি কিন্তু এইভাবেই করি। আর এখানে আমি দিয়ে দেবো আমের পাল্প, এখন দিয়ে দেবো। দেখুন আমটা আমি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে আছি। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। দেখুন নাড়াচাড়া করতে যাচ্ছে। আর এখানে আজকে কিন্তু আমি কোনো মশলা দেবো না, আপনারা চাইলে এখানে জোয়ান দিতে পারেন, জোয়ান গুঁড়ো করে কিংবা মৌরি গুঁড়ো করে, জিরা মশলা ভেজে একটু গুঁড়ো করে দিতে পারেন। আমি কিন্তু কোনো মশলা ছাড়াই করবো, সব মানে মশলা দেবো না আজকে। আর একটু কালারের জন্য দিয়ে দিলাম আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনার চাইলে একটা না থাকলে নাও দিতে পারেন, কারণ এমনিতেই কালার কিন্তু দেখে বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নাড়াচাড়া করতে করতে দেখুন আমার কিন্তু ওই আমসত্ত্বটা হয়ে এসেছে। আর দেখে কিন্তু বুঝতেই পারছেন আমাদের হয়ে গেছে। দেখুন না, খুন্তি থেকে কিন্তু সহজে পড়ছে না। দেখুন খুন্তি থেকে কিন্তু সহজে এতেই বোঝা যাবে আমসত্ত্ব আমার হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে। আর এটা আমি গ্যাসটা অফ করে তারপরে আমি তো একটা থালাতে দিয়ে দেবো। একটা আমি ছোটো থালা নিয়েছি, যেহেতু আমার আমসত্ত্বের পরিমাণটা খুবই কম, তার জন্য আমি একটা ছোটো থালা নিয়েছি। আর এখানে সর্ষে তেল দিয়ে ভালো করে হাত দিয়ে আমি নিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে ব্রাশ নেই তাই। আর এখানে আমি পুরো আমটা আমি এখানে ঢেলে দেবো। দেখুন দেখে কি সুন্দর হয়েছে, কালারটা দেখে কিন্তু বুঝতে পারছেন। আর এইভাবে কিন্তু চারদিকে আমি থালাতে ছড়িয়ে নিচ্ছি। আর এখানে 2 হাত দিয়ে ভালো করে সমান করে নিতে হবে, যেন ভিতরে যেন ফাঁকা না থাকে। দেখুন এইভাবে ঝাঁকুনি দিয়ে দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। এইভাবে বন্ধুরা কিন্তু আমি কিন্তু রোদে দেবো। আর আপনারা যদি চান যে রোদে দেবো না, তাহলে কিন্তু আপনারা ফ্যানের হাওয়া সারা রাত রেখে দিতে পারেন। আর আজকে কিন্তু প্রচণ্ড রৌদ্র, আমি কিন্তু সকালবেলায় করছি। আমি কিন্তু এখন রাত্রেবেলা ভিডিওটা করছি। দেখুন এখন রাত্রেবেলা করছি, দেখুন সারাদিন পরে শুকিয়ে গেছে। আমি চারদিকে একটা ছুরি নিয়েছি, আর চারপাশটা এরকম করে দিচ্ছে উঠানোর জন্য। আর দেখুন কি সুন্দরভাবে উঠছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে, প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। দেখুন কি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, দেখছো দেখছো কি সুন্দর হয়েছে না মা? হাত দেয় না বাবা। আর এখানে পাশে বসে আছে আমার মেয়ে, আর খাওয়ার জন্য কিন্তু ছটফট করছে, কখন খাবো বলছে। আর ওকেই কিন্তু আমি দিয়ে দেবো আমি প্রথমে এই লাইনটা খাওয়ার জন্য ওকে। ঠিক আছে, এই লাইনটাই খাবে তুমি। এটা কিন্তু আমার মেয়েকে উঠিয়ে খেতে দিয়ে দেবো, বললো যে এই লাইনটাইও খাবে, এটা কিন্তু আমি মেয়েকে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে। দাঁড়া, খাওয়ার জন্য একেবারে রে টেস্টি করছে তাই। সত্য তো আগের মতন মানে তো আগে যে আমরা কাঁচা কাঁচা ছিল যে বানাবো। ওয়াও কি সুন্দর।
তবে কিন্তু বন্ধুরা আমি কিন্তু পিস পিস করে কেটে কিন্তু আমি তেলের ভিতরে এটা কিন্তু রেখে দেবো, কারণ পিস পিস করে আরেকটু শুকাবো, শুকিয়ে তেলের মধ্যে রেখে দেবো।